দেখেন আমাদের প্রশ্ন বলছে কি প্রশাসনিক উপরিব্যয়ের পরিমাণ কত, মানে কি অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের মোট পরিমাণ কত টাকাটা বাইর করতে হবে। এখন উদ্দীপক কি বলছে দেখি। উদ্দীপক বলছে একটি পণ্য উৎপাদনে কাঁচামাল ব্যয় 12,000 টাকা, দেওয়া আছে কত টাকা? 12,000 টাকা। শ্রম ব্যয় দেওয়া আছে কত? 8,000 টাকা। কারখানা উপরিব্যয় মুখ্য ব্যয় 30%, প্রশাসনিক উপরিব্যয় কারখানা ব্যয়ের 20%। তাহলে আমাকে বাইর করতে হবে কি, প্রথমে বাইর করতে হবে কি প্রশাসনিক উপরিব্যয় কোনগুলা, যেহেতু এখানে সরাসরি প্রশাসনিক উপরিব্যয় দেওয়া নাই। কি বলছি, যেহেতু এই অঙ্কে প্রশাসনিক উপরিব্যয় সরাসরি দেওয়া নাই, তাহলে আমাকে পার্সেন্টেজ গুলা অনুযায়ী কাজ করতে হবে। কারণ পার্সেন্টের কথা কি বলছে, প্রশাসনিক উপরিব্যয় আর কারখানা ব্যয়ের কারখানা ব্যয়, তাহলে আমাকে এখানে অবশ্যই কারখানা ব্যয়টা বাইর করতে হবে। তাহলে আমরা কারখানা ব্যয়, আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? সূত্রটা হচ্ছে কারখানা ব্যয়, কারখানা অথবা উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় সমান সমান ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচের পরে কি হবে, এই দুটো যোগ করলে আমাদের কি আসবে, মুখ্য ব্যয় বাইর হবে। তারপর আমরা যোগ করতে হবে কি, যোগ কারখানা উপরিব্যয়, যোগ হবে কারখানা উপরিব্যয়। এখন দেখে আমাদের কি কি বাইর করা যায়। আমরা কি বলছি, আমাদের যদি ব্যবহৃত কাঁচামাল প্রত্যক্ষ খরচ যদি যোগ করি, আমাদের কি বাইর হবে, মুখ্য ব্যয় বাইর হবে। কি বাইর হবে, মুখ্য ব্যয়। আর মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানা উপরিব্যয় যোগ করি, তাহলে আমাদের কি হবে, কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এখন দেখি আমাদের কি হয়। তাহলে ব্যবহৃত কাঁচামাল কত আছে, 12,000 টাকা দেওয়া আছে, লিখলাম ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে 12,000 টাকা যোগ শ্রম ব্যয় মানে প্রত্যক্ষ খরচ দেওয়া আছে কত, 8,000। এই দুই টাকা যোগ করলে কি হয় বলছি, মুখ্য ব্যয়। এখন মুখ্য ব্যয় যদি 20,000 টাকা হয়, আমরা যোগ করতে হবে কারখানা উপরিব্যয়। এখন কি বলছে দেখেন, কারখানা উপরিব্যয় মুখ্য ব্যয় 30%, কারখানা উপরিব্যয় মুখ্য ব্যয়ের কত পার্সেন্ট, 30%। তাহলে আমাদের হচ্ছে মুখ্য ব্যয় কত পাইছি আমরা, 12,000 আর 8,000 যোগ করলে কত হয়, 20,000। আমরা লিখি 12,000 যোগ 8,000 গুণ কত পার্সেন্ট বলছে, 30%। তাহলে লিখলাম গুণ 30%। তাহলে আমরা যদি এখানে করি কত হয়, এখানে হয় 20,000। 20,000 হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমাদের কি যোগ করতে হবে, কারখানা উপরিব্যয় যোগ করলে কত হয়, 20,000 30% হয় 6,000। তাহলে কত হয়, 26,000 টাকা বাইরে সমান সমান 26,000 টাকা বাইরে হচ্ছে কি, এই 26,000 টাকা হচ্ছে উৎপাদন ব্যয়। কোন ব্যয়, উৎপাদন ব্যয়। এই 26,000 টাকা কি বলছে, 26,000 টাকা হচ্ছে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। এখন আমাদের বলছে কি প্রশাসনিক উপরিব্যয়, কি বলছে, প্রশাসনিক উপরিব্যয় কারখানা ব্যয়ের কত পার্সেন্ট, 20%। তাহলে কারখানা ব্যয় বা উৎপাদন, আমরা বলছি কি এই যে উৎপাদন ব্যয়, আরেকটা নাম কি বলেছি, কারখানা ব্যয়, অথবা কি লেখা যায়, কারখানা ব্যয়, কারখানা ব্যয়। তাহলে আমাদের বলছে কি এই যে 26,000 টাকা, 26,000 টাকা কত পার্সেন্ট প্রশাসনিক উপরিব্যয়, 20%। তাহলে আমরা যদি লিখি 26,000 গুণ 20%, তাহলে কত হয়, 26 দুগুণে 52, 5,200 টাকা। দেখেন এখানে 5,200 টাকা আছে, তাহলে উত্তর হবে ক, 5,200 টাকা। তাহলে আমাদের হচ্ছে মেইন, যেহেতু এখানে বাইরে করতে হবে কি প্রশাসনিক উপরিব্যয়ের পরিমাণ, আর উপরে মানে আমাদের অপশন দেওয়া আছে কি প্রশাসনিক উপরিব্যয় কারখানা ব্যয়ের মানে উৎপাদন ব্যয়ের 20% দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে আমাকে কারখানা ব্যয় বাইর করতে হবে। তো কারখানা ব্যয় সূত্র কি, কারখানা ব্যয় সূত্র হচ্ছে ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যক্ষ খরচ সমূহ হয় মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা যদি কি করি, কারখানা উপরিব্যয় সমষ্টি যোগ করি, তাহলে বাইরে হবে কারখানা ব্যয়। তো আমরা প্রথমে কি করছি, ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যক্ষ ব্যয়, তাহলে বাইরে হবে কি মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কি যোগ করছে, যোগ কারখানা উপরিব্যয়। তাহলে এই দুটো যোগ করলে মুখ্য ব্যয়, আবার এই দুটোর সাথে যদি 20% 30% গুণ করে বাইরে হবে কি কারখানা ব্যয় মানে কারখানা উপরিব্যয়। তাহলে এই যে মুখ্য ব্যয়ের সাথে মানে এই দুইটা তো যোগ করলে মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে কি হবে, কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এখন বলছে কি প্রশাসনিক উপরিব্যয় কারখানা উপরিব্যয়ের কত পার্সেন্ট, 20%। তাহলে প্রশাসনিক উপরিব্যয় বাইরে 26,000 গুণ 20, তাহলে 5,200। আশা করি বুঝতে পারছেন।